সবাইকে স্বাগত জানাচ্ছি। রমনা কালী মন্দির প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এই রমনা কালী মন্দিরে পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যেখানে রয়েছেন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন সার্বিক বিষয় নিয়ে। পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, যার নেতৃত্বে আমরা বিগত বছরে নির্বিঘ্নে এই হিন্দু সম্প্রদায়ের স্বাধীনতার পরে সবচেয়ে সুন্দর সুশৃঙ্খল একটি পূজা উনি উপহার দিয়েছিলেন আমাদেরকে, আমরা করতে পেরেছিলাম। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। আমরা কৃতজ্ঞতা স্যারের প্রতি আবারও প্রকাশ করছি। এই এক বছরে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য স্যার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সংগ্রামী মহাসচিব এস.এন. তরুণ দে। আমাদের মাঝে উপস্থিত আছেন রমনা কালী মন্দিরের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম সহসভাপতি আমাদের শ্রদ্ধাভাজন অপর্ণা রায় দাস। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করবেন এস.এন. তরুণ দে। আজকের এই তাৎক্ষণিকভাবে আমাদের আবেগের স্থান শ্রী শ্রী রমনা কালী মন্দিরে উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের ভিতরে যে আতঙ্ক ছিল, সেই আতঙ্কের গত এক বছর আমরা সেটা লক্ষ্য করছি না। কারণ আমাদের এই উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম। আমি তার উদ্দেশ্যে একটু বলতে চাই, এই প্রথম বাংলাদেশের স্বাধীনতার পর এই এক বছরে, গত বছর 32,000 পূজা হচ্ছে, এবছর 33,000 পূজা হচ্ছে। বাংলাদেশের অমুসলিম সম্প্রদায় সেই আস্থা এবং বিশ্বাসে হয়েছে যে এখন পূজা করা যায় এবং পূজা করলে কোনো সমস্যা নেই। তারপরেও আমরা তার কাছে বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের পক্ষ থেকে, বিশেষ করে সনাতনীদের পক্ষ থেকে, যে আগামী যে দুর্গাপূজা হচ্ছে, এই দুর্গাপূজা যাতে সুন্দর এবং সাবলীলভাবে হয়, আমরা যাতে সুন্দরভাবে পূজা করতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করবেন এই রমনা কালী মন্দিরের সভাপতি শ্রীমতী অপর্ণা রানী রায়। একটু জোরে কথা বললেন। উপস্থিত ভক্তবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এখানে, সাথে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, যার সার্বিক সহযোগিতায় আমরা এক বৎসর সারা বাংলাদেশে দুর্গা উৎসব থেকে সকল পূজা পালন করেছি। আজকে আমাদের আরেকটি পূজার দিন, সেটা হচ্ছে বিশ্বকর্মা পূজা। আমি এখানে প্রথমে
আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যারকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত সকলকে আজকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা। আমার সাথে এখানে আছে রমনা কালী মন্দিরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিল্টন বৌদ্ধ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SM তরুণ দে, আছে বাংলাদেশ পূজা উচ্চকন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু, আছেন মিন্টু বসু, আছে আমাদের সাথে বিশ্বজিৎ ভদ্র, উত্তম সরকার, সীমান্ত দাস, তন্ময় সাহা, শান্তনু ঘোষ, আরো প্রাণ দাস, বর্ণিল, অনেকেই আজকে আমাদের এখানে প্রাণকৃষ্ণ দা পূজা মানে মুরব্বীরাও আছেন। সবাইকে আমাদের পূজাটাকে সফল করতে হবে এই প্রত্যাশা আমি সবার কাছে রাখছি। সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের পূজার দিন শুরু হবে আসলে 21 তারিখে মহালয়ার মাধ্যমে। তারপর আমরা আমাদের মা দুর্গাকে বরণ করে নিব। এরপর আমাদের মানে সেই 2 তারিখ পর্যন্ত আমাদের শারদীয় দুর্গা উৎসব পালন হবে। আমরা কৃতজ্ঞতা জানাই জাহাঙ্গীর আলম স্যারকে। তিনি গতবার রমনায় প্রথম এসেছিলেন এবং তিনি সার্বিক নিরাপত্তার কোনো কমতি রাখেনি। আমি একটা কথা স্যারকে সেদিন বলেছিলাম স্যারের সাথে বৈঠকে, যে শুধু স্যারেরই দায়িত্ব নয়, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের দায়িত্ব প্রতিটি পূজা মণ্ডপে নিজ দায়িত্বে আমাদের মানে ভক্তবৃন্দ যাতে পূজা পালন করতে পারে সেটা আপনারা দেখবেন। আরেকটা কথা বলতে চাই, বললেই নয়, আমরা গতবার এই রমনা কালী মন্দিরে আমি বলেছিলাম যে আমাদের পাশে বাড়ি থেকে ঢিল আসে, সেই ঢিলে আমরা মৌচাক চারিদিকে ছড়িয়ে পড়ে মৌমাছিরা। তাই এইরকম ঢিল যে পড়বে না তার আমরা কেউ ভাবতে পারি না। আমাদের যে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে 5ই আগস্টে, আমাদের 36শে জুলাই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই আমাদের ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র আবার ফিরে পেয়েছি, যে রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমি ডক্টর ইউনূস সহ এই সরকারের সকলকে কৃতজ্ঞতা জানাই। এই কারণে কৃতজ্ঞতা জানাই যে বিগত দিনে আমাদের হিন্দু ধর্মের সকল ছুটি ছিল, সব সরকারি 1 দিন দিত। আমাদের আসলে পূজাটা হয় 5 দিন। আমাদের সকলের দাবি ছিল যদি ছুটিটা বাড়ানো যায়। স্যার, আমি আপনাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের 2 দিন করেছে। তারপর আমরা সেদিন তরুণ ছিল, আমি ছিলাম, স্যারকে আবারও আমরা বলেছি যদি আরেকদিন বাড়ানো যায় তাহলে ভালো হয়। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা সবাই আমাদের অনেক কিছু দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের। 17 বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে, সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে। সেই জায়গায় এই 1 বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো ছিল যে এই মন্দির প্রাঙ্গণে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে, যেটা এই স্বাধীনতার পর এত সাড়ম্বরে পালন করতে পারেনি। আর সেই প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু, না বললেই নয় মিল্টন, শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই দাতা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আবারও বলবো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমরা যেন সাড়ম্বরে এবারও পালন করতে পারি। সুধীবৃন্দ, যার কথা আমরা একেবারেই নয়, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই রমনা কালী মন্দিরে নিরাপত্তার একটা সুন্দর বেষ্টনী তিনি তৈরি করেছেন। আমাদের এই রমনা জোনের ডিসি, সুযোগ্য ডিসি, আমাদের ইউনিভার্সিটি বন্ধুবর জাহাঙ্গীর আলম, মাসুদ আলম, তাকে আমি আমার এই রমনা কালীবাড়ির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং
এই শাহবাগ থানার ওসি তিনিও নিরলসভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারের কাছে আমাদের একটা বিনীতভাবে একটা অনুরোধ থাকবে, স্যার আমাদের এই যে মেইন যে গেটটা, এই গেটটা বন্ধ থাকে, কিছুদিন যাবৎ বন্ধ আছে, আপনার যে কারণে এই পুণ্যার্থীরা যারা দর্শনার্থী পুণ্যার্থী তারা আসতে তাদের বিঘ্ন ঘটে, গাড়ি নিয়ে আসতে পারে না। বিনয়ের সাথে করজোরে আমরা এই ঢাকা রমনা কালীবাড়ির পক্ষ থেকে এটা খুলে দেওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমাদের অহংকার, আমাদের সদাহাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, আমাদের সুযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম স্যার, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা রমনা কালীবাড়ির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। দেখা যাবে না। হাতের এটা খুলে দেন, মাইক্রোফোনটা খুলে দেন, মাইক্রোফোনটা খুলে দেন। হ্যাঁ, মাইক্রোফোনটা খুলে দেন। উপরে উঠান, উপরে 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 উঠালে খুলবে।